এই 10 ধরনের অলসতা যাদের মধ্যে থাকবে তারা কখনো সাকসেস হতে পারবে না। ধরো তোমার মধ্যে অনেক ভালো ট্যালেন্ট আছে, তুমি অনেক ভালো ভিডিও বানাতে পারো, মানুষকে যে কোনো জিনিস খুব সুন্দর ভাষায় বুঝাতে পারো, অথবা অন্য কোনো ট্যালেন্ট আছে কিন্তু এরপরও তুমি ভালো কোনো কিছু করতে পারতেছো না। কিন্তু কেন? নাম্বার 1, কনফিউশন। আমার বুঝেই আসে না কি দিয়ে আসলে শুরু করব। লাইফে বড় কিছু করার অনেক ইচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ এখানেই আটকে থাকে। তাহলে এটা সমাধান কি? দেখো, ছোট একটা পদক্ষেপ নাও, শুরু করো। কেননা ক্লিয়ারিটি বসে বসে চিন্তা করার দ্বারা নয়, অ্যাকশন নেওয়ার দ্বারাই আসে। নাম্বার 2, ফেয়ার। আমি করতেই পারবো না, এত কঠিন জিনিস আমার দ্বারা সম্ভব হবে না। লাইফে কঠিন না কোনটা? ছোটবেলায় হাত দিয়ে ভাত খাইতে না, কারণ ওইটা তোমার কাছে কঠিন মনে হইতেছে, আর এখন ওইটা তোমার প্রয়োজন, ভালো লাগা হয়ে গেছে। সমাধান, জাস্ট চিন্তা করো, আগেও তুমি এর থেকে ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করছো। জাস্ট ভাবো, এর থেকে কঠিন মুহূর্তগুলো তোমার কাছে কিছুই মনে হয়নি। তাই অ্যাকশন নাও। কনফিডেন্স অ্যাকশন নেওয়ার দ্বারাই তৈরি হয়ে যায়। নাম্বার 3, ফিক্স মাইন্ডসেট। এটা তখন হয় যখন তুমি এটা চিন্তা করো যে তুমি এনাফ না, অর্থাৎ তুমি এটার যোগ্য না, তোমার দ্বারা এটা হবে না। এক্স্যাক্টলি, তোমার কোনো মেয়েকে ভালো লাগছে, কিন্তু তুমি ভালো লাগার পরে চিন্তা করতেছো এটা তো আমার আওকাতের বাইরে, আমি প্রপোজ করলে আমাকে রিজেক্ট করে দিবে। এই ভয়ে তুমি নিজেকে অযোগ্য মনে করতেছো। কিন্তু যদি তুমি সাহস করে একবার বলে দেখাতে পারো, একবার ট্রাই করতে পারো, এমন আছে ভালো কিছু হয়ে যেতে পারে। তাই নিজেকে কম মনে করা বন্ধ করো। তুমি একদম পারফেক্ট যে কোনো সিচুয়েশনের জন্য। জাস্ট নিজেকে এরকম ভাবে চিন্তা করো। নাম্বার 4, টায়ার্ডনেস। আমার কাছে আজকে কাজ করার মতো কোনো এনার্জি নাই, পরে করব। এমন একটা জিনিস আমার সাথে একটু আগে হচ্ছিল। আমি ভাবতেছিলাম আমার শরীর ভালো না, আজকে আমি ভিডিও করব না। পরে ভাবলাম শরীর খারাপ থাকা, মনে না চাওয়াটা স্বাভাবিক, কিন্তু দিনের ছোট একটা টাস্ক আমার পূরণ করতে হবে। একদম না করা থেকে ছোট কিছু, অল্প কিছু করো, এতে তোমাকে নিজেকে অনেক বেশি গ্রেটফুল মনে হবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই তোমাকে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারে। নাম্বার 5, ল্যাক অফ ইন্টারেস্ট। দেখো, আমার মনেই চায় না এই সব কাজ করতে। ব্রো, এটাও এক ধরনের লেজিনেস, কিন্তু এর সমাধান কি? জাস্ট ইমেজিন করো নিজের গোল ড্রিম পূরণ হয়ে গেলে তুমি কেমন লাইফ লিড করতে পারবা। ভাই, সেটা ফিল করো। তোমার মধ্যে একটা কারেন্ট চলে আসবে, তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, আর তখন কাজ করতে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি মজা লাগবে। নাম্বার 6, রিগ্রেট। এখন তো অনেক বেশি দেরি হয়ে গেছে, নিজের ভিতরে অনেক বেশি খারাপ লাগা কাজ করে। কিন্তু কখনো কি চিন্তা করেছো বহুত মানুষ 40 বছরেও স্টার্ট করে? ভাই, দেরি হয়ে গেছে এটা বলে থেমে থাকাটা হচ্ছে একটা লেজিনেস। সমাধান, কোনো কিছু লেট হয় না। প্রত্যেক নতুন দিন নতুন নতুন কিছু অপরচুনিটি নিয়ে আসে, জাস্ট তুমি শুরু করে দাও। নাম্বার 7, আমি তো একজন লেজি মানুষ, আমার দ্বারা আর কি হবে? সমাধান, এটাকে তোমার আইডেন্টিটি না, এটাকে তোমার হ্যাবিটের মতো ভাবো। আর হ্যাবিট এমনিতেই চেঞ্জ করা যায়। এরপর দেখবে তুমি আসলে লেজি মানুষ না, তুমি আসলে কতটা প্রোডাক্টিভ নিজেই দেখে অবাক হয়ে যাবা। নাম্বার 8, এত বেশি কাজ কোথা থেকে শুরু করব? এখানে অনেকের অলসতা কাজ করে। সমাধান ভাই, প্রথমে শুধুমাত্র তুমি একটা টাস্ক সিলেক্ট করে নাও, এরপর তুমি নিজেই বুঝতে পারবা কোথা থেকে আসলে শুরু করা উচিত। অনেক কাজ ভেবে বসে থাকলে কখনোই সমাধান বের হবে না, কখনোই তুমি সাকসেস হতে পারবা না। নাম্বার 9, ডিস্ট্রাকশন। ভাই, 5 মিনিটের জন্য একটু ফোন চালিয়ে নে, আর ওই 5 মিনিট কখন 2 ঘন্টায় পূর্ণ হয়ে যায়, একদম হুঁশ থাকে না। সমাধান, এই যে ফোন, টিভি, নিজের ডিস্ট্রাকশন গুলো একদম দূরে রাখো, আর তোমার এনভায়রনমেন্ট ফোকাস ফ্রেন্ডলি বানাও, যাতে করে তোমার মনোযোগ ছুটে না যায়। আজকে আমি আমার ভালো এনভায়রনমেন্টের কারণে 2 লক্ষ ফলোয়ারের মালিক। আমি এত ভালো কিছু করতে পারতেছি এই এনভায়রনমেন্ট চেঞ্জ করার কারণে। নাম্বার 10, কমফোর্ট। আমি এই অবস্থাতেই ঠিক আছি, আমার ভাই অত বেশি কিছুর প্রয়োজন নেই। ব্রো, এটা অনেক বড় একটা লেজিনেস, এটা অনেকের মাইন্ডসেটের ভিতরে ঢুকে যায়। মানে এরা কমফোর্ট বা এই শান্তি থেকে বের হতেই চায় না। এই শান্তি যে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা তারা একবারও চিন্তা করে না। সমাধান, মনে রেখো, যদি সত্যি গ্রো করতে চাও তাহলে কমফোর্ট জোন ত্যাগ করতে হবে। একটা লোহা তখনই মূল্যবান হয় যখন সেটাকে আগুনে পোড়ানো হয়, গলানো হয়, পিটানো হয়, এরপরে গিয়ে সে একটা লাক্সারিয়াস ভাইব দেয়, তার মূল্য 1000 গুণ বৃদ্ধি হয়ে যায়। তাই ব্রো, ভালো কিছু করতে হলে কমফোর্ট জোন ত্যাগ করতে হবে, অবশ্যই অবশ্যই। এই 10টা জিনিসের কোনটা তোমার মধ্যে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি সত্যি লাইফে নিজেকে ইমপ্রুভ করতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে যেতে পারো। মনে রেখো, তোমার লাইফ কেউ এসে চেঞ্জ করে দিয়ে যাবে না, যদি তুমি অ্যাকশন না নাও। আর আমি তোমাকে সাপোর্ট করতে পারি, তোমাকে ভালো ভালো আইডিয়া দিতে পারি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে। আমি আবু সুফিয়ান আবির ছিলাম সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।